দিনের প্রথম বলেই সুইপ। রবিচন্দ্র আশ্বিন আর জাসপ্রীত বুমরার 2 ওভারে এলো 2 বাউন্ডারি। আশ্বিনের শেষ ওভারেও পপিং ক্রিজ থেকে কিছুটা বেরিয়ে এসে টানা 2 বাউন্ডারি। এরপর মোহাম্মদ সিরাজের ওভারেও বাউন্ডারি হাঁকিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোঝাই যাচ্ছে রক্ষণাত্মক নয়, বরং কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা আছে বাংলাদেশ। দিনের প্রথম 12 ওভারে বাংলাদেশ তুলেছে 59 রান। লিড এখন পর্যন্ত 23 রানের। মুমিনুল হকের উইকেট হারালেও কিছুটা ওয়ানডে ব্যাটিং করেই লিড বাড়ানোর দিকে মনোযোগ বাংলাদেশের। সারাদিন আজ 98 ওভারের খেলা। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর 3 উইকেট হারিয়ে 75 রান। দিনের তৃতীয় ওভারে ধাক্কা খাওয়ার আগে অবশ্য বাংলাদেশের শুরুটা ছিল ভালো ইঙ্গিত। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুর বলেই রান নিয়েছেন মুমিনুল। সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছিল বাউন্ডারি। পরের ওভারে জাসপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে 5 রান, সেখানেও ছিল সাদমানের বাউন্ডারি। এরপরে টাইগার ইনিংসে আঘাত হানেন আশ্বিন। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল বাড়ালেন দলের বিপদ। রবিচন্দ্র আশ্বিনের বলটা ছিল অনেকটা বাইরে। সেঞ্চুরির পথে মুমিনুল খেলেছিলেন অনেকগুলো সুইপ শট। সেই পথেই পা বাড়ালেন এবারও, কিন্তু ভারত ছিল প্রস্তুত। লেগ স্লিপে কেএল রাহুল নিয়েছেন সহজ ক্যাচ। প্রথম 2 ওভারে 10 রান তোলার পরে আউট হলেন মুমিনুল। ক্রিজে নেমেই সাবলীল ব্যাট করছেন নাজমুল শান্ত। তাদের দারুণ ব্যাটিং এখন পর্যন্ত বাংলাদেশকে রেখেছে ভালো খেলার।